টি-20 বিশ্বকাপ 2028 সালের নিয়ম পরিবর্তন হয়ে গেল। নতুন নিয়মে খেলা হতে চলেছে 2028 সালের টি-20 বিশ্বকাপ। আজকে আইসিসি ঘোষণা করে দিয়েছে, সেই নতুন নিয়মটা জানিয়ে দিয়েছে। তো এই ভিডিওতে তোমাদেরকে সেই নতুন নিয়মটা জানিয়ে দেব, কিভাবে খেলা হবে 2028 সালের বিশ্বকাপ, কয়টা টিম থাকবে, কয়টা গ্রুপ থাকবে, কিভাবে কোয়ালিফাই করবে সেমিফাইনালে, ফাইনালে, সব কিছুই তোমাদেরকে এই ভিডিওতে বুঝিয়ে দেবো। তো ভিডিওকে লাস্ট অবধি দেখতে থাকো। 2028 সালে টি-20 বিশ্বকাপ হতে চলেছে। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মাঠে হবে এই টি-20 বিশ্বকাপটা। এবং আইসিসি আজকে ঘোষণা করে জানিয়ে দিয়েছে কি নতুন একটা ফরম্যাটে হতে চলেছে 2028 সালের টি-20 বিশ্বকাপ। 2026 সালে টি-20 বিশ্বকাপ যেরকমভাবে হয়েছিল সেরকমভাবে কিন্তু 2028 সালে হবে না বন্ধুরা। অনেক কিছুই পরিবর্তন করে দিয়েছে 2028 সালের বিশ্বকাপের জন্য বন্ধুরা। তো চলো এক এক করে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি সব কিছুই কি পরিবর্তন করা হয়েছে। টি-20 বিশ্বকাপ 2028 সালে টোটাল 20টা টিম থাকবে। 2026 সালেও 20টা টিম ছিল, 2028 সালেও 20টা টিম আছে। কোনো পরিবর্তন এখানে করা হয়নি বন্ধুরা। পরিবর্তনটা করা হয়েছে গ্রুপে। 2026 সালে টোটাল 4টা গ্রুপ ছিল, 2028 সালে টোটাল 5টা গ্রুপ থাকবে। 2026 সালে প্রত্যেকটা গ্রুপে 5টা করে টিম রাখা হয়েছিল, কিন্তু 2028 সালে পরিবর্তন করা হয়েছে। 5টা গ্রুপ বানানো হয়েছে এবং 4টা দল করে রাখা হয়েছে। প্রত্যেকটা গ্রুপে থাকবে বন্ধুরা 4টা দল করে। তো যে 5টা গ্রুপ বানানো হয়েছে প্রত্যেকটা গ্রুপে 4টা করে দল থাকবে। তো 3টে করে লিগ ম্যাচ হবে। নিজের গ্রুপে যে টিমগুলো থাকবে তাদের সাথেই একে অপরের সঙ্গে ম্যাচ খেলবে। 3টে করে লিগ ম্যাচ খেলবে বন্ধুরা। 3টে করে লিগ ম্যাচ খেলার পর 2টো করে দল কোয়ালিফাই করবে প্রত্যেকটা গ্রুপ থেকে। 5টা যে গ্রুপ থাকবে টোটাল 10টা দল কোয়ালিফাই করবে এবং 10টা দল কিন্তু বিদায় নিয়ে নেবে। 10টা দল এলিমিনেট হয়ে যাবে এবং আগে যাবে 10টা দল। তাই জন্যই সুপার 10 নাম দেওয়া হয়েছে। তো নতুন একটা জিনিস এসছে সুপার 10। 2026 সালে সুপার 8 ছিল নাম, কিন্তু 2028 সালে সুপার 10 নাম রাখা হয়েছে। তো 10টা দল থাকলো, 10টা দল এলিমিনেট হয়ে গেল এবং সুপার 10-এ 10টা দল উঠে গেল। ধরো সেই 10টা দলকে কিন্তু 2টো গ্রুপে আবার ভাগ করা হবে। একটা গ্রুপে রাখা হবে 5টা দলকে, একটা গ্রুপে রাখা হবে 5টা দল, মানে 10টা দলকে 2টো গ্রুপে ভাগ করে দেওয়া হবে। 2টো গ্রুপে যে 5টা করে দল থাকবে নিজের গ্রুপ থেকেই টিমের সাথে ম্যাচ হবে বন্ধুরা। তারপর 3টে দল কোয়ালিফাই করবে নিজের গ্রুপ থেকে এবং 2টো দল কিন্তু এলিমিনেট হয়ে যাবে। 1 নম্বর গ্রুপ থেকে ধরো 3টে দল কোয়ালিফাই করলো, 2 নম্বর গ্রুপ থেকেও 3টে দল কোয়ালিফাই করলো। তো 2টো দল করে বাদ হয়ে যাবে, 3টে দল করে আবার আগে যাবে বন্ধুরা। প্রথম গ্রুপ থেকে যে দল ধরো টপ করবে, 1 নম্বরে ফিনিশ করবে, সেই দল ডাইরেক্ট চলে যাবে সেমিফাইনালে। দ্বিতীয় গ্রুপ থেকে যে দল ধরো টপ করবে ডাইরেক্ট চলে যাবে সেও সেমিফাইনালে বন্ধুরা। তো 2টো দল ডাইরেক্ট সেমিফাইনালে চলে যাবে গ্রুপ টপ করার পর, এবং বাকি যে 2টো করে দল থাকবে 4টা দল, সেই দলের মধ্যে আবার খেলা হবে এবং তারপর তারা সেমিফাইনালে যাবে বন্ধুরা। ধরো প্রথম গ্রুপে 2 নম্বরে ফিনিশ করলো, সেই দল দ্বিতীয় গ্রুপের 3 নম্বরে যে ফিনিশ করবে তার সাথে খেলা হবে। দ্বিতীয় গ্রুপে যে 2 নম্বরে ফিনিশ করলো 1 নম্বর গ্রুপের যে 3 নম্বরে ফিনিশ করেছে তার সাথে খেলা হবে। যে দল হারবে সেই দল এলিমিনেট হয়ে যাবে, বিদায় নিয়ে নেবে, এবং যে দল জিতবে সেই দল কিন্তু সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ পুরো আইপিএল এর মতন নিয়ম। আইপিএলে আমরা দেখে থাকি 1 নম্বর 2 নম্বর যারা ফিনিশ করে পয়েন্টস টেবলে তারা কিন্তু একটা এক্সট্রা ভাবে সুযোগ পায় বন্ধুরা। এবং এই টি-20 বিশ্বকাপেও কিন্তু সেই রকমই করার চেষ্টা করা হয়েছে। যে গ্রুপ টপ করছে সেই দল কিন্তু ডাইরেক্ট সেমিফাইনালে চলে যাচ্ছে, এবং যে দল ধরো 2 নম্বর বা 3 নম্বরে ফিনিশ করছে সেই দলকে এলিমিনেটর খেলতে হচ্ছে, মানে যে দল হারবে সেই দল বিদায়, যে দল জিতবে সেই দল সেমিফাইনালে কোয়ালিফাই করবে বন্ধুরা। তো হালকা আইপিএল এর মতো নিয়ম করা হয়েছে এখানে বন্ধুরা। তো 4টা দল সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করবে, এবার তাদের মধ্যেই খেলা হবে এবং যে দল 2টো সেমিফাইনালে জিতে যাবে সেই 2টো দলের মধ্যে আবার কিন্তু ফাইনাল খেলা হবে। তো এই নতুন নিয়মটা করা হয়েছে 2028 সালের বিশ্বকাপের জন্য বন্ধুরা। এবং ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের দিকেও কিন্তু আইসিসি তাকিয়ে আছে। ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে 2টো ম্যাচ তো ধরো তোমরা হবেই, এবং 3টে ম্যাচও হতে পারে বন্ধুরা। যদি ধরো সেমিফাইনাল বা ফাইনালে পাকিস্তান কোয়ালিফাই করে তাহলে কিন্তু ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে 3টে ম্যাচও সম্ভব আছে, হতে পারে। তো এই নতুন নিয়ম 2028 সালের বিশ্বকাপের জন্য করে দিয়েছে আইসিসি। তো এই নতুন নিয়মটা তোমাদের কেমন লাগলো? আশা করছি তোমরা যেভাবে আমি বোঝালাম বুঝে গিয়েছো। তো যদি বুঝতে পারো তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দাও, সবাই যেন জানতে পারে।